জয়দ্রথ জয়দ্রথ সিংহলের রাজনীতি এখন যে নিকৃষ্ট জায়গায় দাঁড়িয়েছে, তাতে তাতে এসবের সঙ্গে যুক্ত থাকা মানে নিজেকে অপমান করা। আর তাছাড়া সমস্ত হত্যাকাণ্ড, রক্তপাত আমি সহ্য করতে পারি না। রাজিমা, রাজিমা, আপনি এরকম বললে কি করে চলবে বলুন তো? যদি আপনি একবার দেবী মীনাক্ষীর কথা ভাবেন। হ্যাঁ রাজিমা, একবার ভাবুন তার কি অবস্থা। শোকে তিনি একেবারে পাগল হয়ে গেছেন। রাজিমা, আপনি কি চান সিংহলের আরো অনেক নারীর দেবী মীনাক্ষীর মতো সিথির সিঁদুর মুছে যাক? রাজিমা, রাজিমা, নিজেকে শক্ত করুন। আপনি সকলের বড়, এখন যা করার আপনাকেই করতে হবে। আমরা সকলে আপনার মুখের দিকেই তাকিয়ে রয়েছি রাজিমা। এরকম কি করে হলো বলো তো? আমি তো ভাবতেও পারিনি। অবশ্য কেউ এরকম কিছু করতে পারে সেটা বোধহয় কেউ ভাবতেও পারে না। আমি জানি যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, কিন্তু কিন্তু তুমি যদি এরকম করো তাহলে কি করে চলবে? খনা, দেখুন না প্রধানমন্ত্রী মশাই, খনা কেমন করছে, কোনো উত্তরই দিচ্ছে না। খনা, আমি যখন আগে থেকে এরকম কিছু ঘটার ইঙ্গিত পেয়েছিলাম, তখন চেষ্টা করলে নিশ্চয়ই প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে বাঁচানো যেত। আগে থেকে ইঙ্গিত পেয়েছিলে মানে? আসলে আজ আশ্রমে অধ্যয়নের সময় তার মানে? তার মানে একটাই জয়, আমি সব জেনেও আমি কিচ্ছু পারলাম, কিচ্ছু না। সব মানুষের ভাগ্যে লিখন, মানুষের ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে, একে কেউ বদলাতে পারে না। জানি, কিন্তু মৃত্যুকে কে কে এত সহজে মেনে নিতে পারে? কেউ পারে না খনা, কিন্তু মেনে নেওয়াটাই ভালো, কারণ জন্মের মতো মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া। মহা সমস্যা হলো, কি হবে এখন? সভাটা তো আজই, তাহলে এখন কিভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা যায়? আবার সভা স্থগিত করে? আবার না খনা, আর তা সম্ভব নয়। কেন জয়? এবার কি অজুহাত দেবে? আজকের দিনটা শুভ বলেই তো আমরা আজকের দিনটা ঠিক করেছি। এখন কি বলবে? কুমার কি সেটা করবে বলে তোমার মনে হয়? হ্যাঁ জানি, ভাই কাকা প্রথমে সহজে মানতে চাইবে না, কিন্তু আমিও তাকে ছাড়বো না, আমি তাকে দিয়ে ঘোষণা করাবো। কিন্তু খনা, কুমার তো এখন নির্বাসন কক্ষে বন্দী রয়েছে, ও তো ওখান থেকে বেরোতে পারবে না। তাহলে তাহলে ওর ঘোষণার কথা সকলে জানতে পারবে কি করে? জয়, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সমৃদ্ধি, আর বোধহয় দেরি করে লাভ নেই। তোমাদের দুজনের যা করার তোমরা শুরু করে দাও।